সময়ের মতো সময় চলে যায়, কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি না। এটা সব থেকে বড় প্রবলেম। ধরুন, আপনি আপনার বাড়ির থেকে 300 কিলোমিটার দূরের কোনো গন্তব্য, কোনো ডেস্টিনেশনে আপনি পৌঁছবেন। তার জন্য আপনি কি করছেন? বাড়ি থেকে বেরোচ্ছেন, সঠিক যানবাহনে বসে সঠিক রাস্তা দিয়ে সঠিক টাইমে পৌঁছানোর চেষ্টা করছেন। ভালো করে মন দিয়ে শুনুন। যদি রাস্তা আপনার চেনা থাকে তো ভালো, যদি রাস্তা চেনা না থাকে তাহলে হয় কারো গাইডলাইন নিতে আপনাকে হবে, অথবা জিপিএস এ আপনাকে কি করতে হবে? সার্চ করতে হবে। জিপিএস অটোমেটিক্যালি আপনাকে কি করবে? নেভিগেটর দেবে, কোন দিক দিয়ে যেতে হবে, কত সময় লাগবে, কোনটি শর্টকাট রুট রয়েছে। আমাদের লাইফটা এরকমই কিছু চায়। আমরা ঠিক যেখানে রয়েছি আর যেখানে আমরা পৌঁছতে চাইছি তার মাঝখানে গ্যাপ রয়েছে। কেউ কেউ কোচ বা মেন্টর বা পরামর্শদাতাকে খুঁজে পেয়ে যায়। তার ফলে কি হয়? সে তাকে জিপিএস প্রোভাইড। একজন কোচ, একজন মেন্টর, একজন পরামর্শদাতা, এক্সপিরিয়েন্সড কোচ আপনাকে জিপিএস এর মাধ্যমে আপনার লাইফটি, আপনার যে ডেস্টিনেশন, যেখানে আপনি পৌঁছতে চাইছেন লাইফে, যেখানে পৌঁছলে আপনি নিজেকে সাকসেস বলে মনে করছেন, সে জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে জিপিএস এর ব্যবস্থা করে দেয়। আমার সামান্য কিছু নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। বেশ কিছু বছর ধরে আমি প্রায় 50,000 অ্যাপ্রক্স মানুষকে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষকে সাপোর্ট করার চেষ্টা করেছি, যারা এই সাপোর্টটা আমার কাছে আশা করেছে। তো তাদেরকে আমি কি দেখিয়েছি? জিপিএস দেখিয়েছি। জিপিএস এ কি দেখিয়েছি? যে আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনি যেখানে পৌঁছলে নিজেকে সাকসেস বলে মনে করবেন, সেখানে পৌঁছতে গেলে সঠিক রাস্তা কি আছে। তো সঠিক রাস্তা কি আছে সেই রাস্তা দেখানোর জন্যই এই ভিডিওস গুলো, যেগুলো আমি আপনাদেরকে গতকালও ওয়াচ করিয়েছি, আজকেও করালাম, হয়তো কালকেও করাবো। এরকম ভাবে প্রায় 9-10 দিন এই রাস্তাগুলো আমি আপনাদেরকে দেখাবো। যারা ক্যাচ করার, আই এম শিওর তারা ডেফিনেটলি ক্যাচ করবে। এবং তার ফলে কি হবে? একটি জিপিএস ক্রিয়েট হবে, একটি রাস্তা সে খুঁজে পাবে, যে রাস্তা দেখে দেখে সে সঠিক সময়ের মধ্যে পৌঁছবে। না হলে লাইফ তো আমাদের 200-300 বছরের নয়। আর বেশিরভাগ মানুষের অর্ধেক লাইফ চলে গেছে, অর্ধেক লাইফ বেঁচে রয়েছে। সেটাও যদি আমরা খুঁজতে থাকি তাহলে সময় চলে যাবে, ডেস্টিনেশন আর পৌঁছানো হবে না। তো সে কারণে আমি অনেককে এই কথাটা বলে থাকি, বা এখানে আপনারা অনেকে আছেন যারা হয়তো এই কথাটি আমার মুখ থেকে শুনেছেন, যে আপনি বাড়ির থেকে বেরিয়ে 300 কিলোমিটার দূরের ডেস্টিনেশনে যাবেন, আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? যে রাস্তা তৈরি আছে, বছরের পর বছর ধরে মানুষ বেশ সুন্দর পিক আপে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে? নাকি নিজে খুঁজে খুঁজে এক্সপেরিমেন্ট করে করে রাস্তা তৈরি করবেন, সেই হাইওয়ে তৈরি করবেন এবং তার মধ্যে দিয়ে আপনি গাড়ি চালিয়ে পৌঁছবেন? একটি হাইওয়ে তৈরি করতে গেলে কতদিন সময় লাগে, আর কত ইনস্ট্রুমেন্টের প্রয়োজন পড়ে, কত খরচ পড়ে, সেটা আপনি ভালোভাবে জানেন। তো তার থেকে ভালো যে রাস্তা দিয়ে সকলে যাচ্ছে সাকসেস হওয়ার জন্য, সেই রাস্তাতে 3-4-5খানা টোল পড়বে, সেই টোলে টোল ট্যাক্স পে করব, আর সুন্দর গাড়ি নিয়ে সঠিক টাইমের মধ্যে জিপিএস ধরে ধরে পৌঁছে যাব। চয়েস ইজ ইয়ার্স। আপনি কোনো কোচ বা মেন্টরের সাথে থেকে, মানে শুধু আমি আমার কথা বলছি না, যে কোনো পরামর্শদাতার সাথে থেকে সঠিক জিপিএস এ সিগন্যাল নিয়ে সঠিক রাস্তায় টোল ট্যাক্স পে করে সঠিক টাইমের মধ্যে আপনি ডেস্টিনেশনে পৌঁছে নিজেকে সাকসেস বলে ঘোষণা করবেন, নাকি নিজে এক্সপেরিমেন্ট করে করে রাস্তা খুঁজে বের করে করে হাইওয়ে তৈরি করে তারপরে এগোবেন? চয়েস ইজ ইয়ার্স। আমাদের পাঠশালা টু কর্মশালা আপনার সাথে আগেও ছিল, এখনো আছে, পরবর্তীতেও থাকবে, যদি আপনি তার জিপিএস কে ব্যবহার করতে চান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এতক্ষণ ধরে প্রোগ্রাম শুনছেন, দেখছেন। হয়তো কিছু মূল্যবান কথা আপনাদের ভেতরেও রয়েছে, আজ আমি সেগুলোকেও জানার চেষ্টা করব। ইটস টু এ কমিউনিকেশন প্রোগ্রাম। তো এখানে অনেকেই আছেন যাদের মনের মধ্যে কিছু কোয়েশ্চেন বাসা বেঁধে রয়েছে, বলতে চাইছেন কাউকে, কিন্তু সেরকম মানুষকে খুঁজেই পাচ্ছেন না যাকে আপনি জিজ্ঞাসা করবেন।
ইউ আর ভেরি মাচ ওপেন, অ্যান্ড আপনাদের প্রত্যেকের কাছে আনমিউট অপশন রয়েছে। সকলে একসাথে বলার চেষ্টা করবেন না, এক এক করে। তো যিনি আনমিউট অপশন পেতে চান, হ্যান্ড রেজ করুন, অথবা নিজেকে আনমিউট করুন, করে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যার সলিউশন আপনি খুঁজছেন, সেটা আপনি ব্যক্ত করতে পারেন, বলতে পারেন। আমি আমার নলেজ অনুযায়ী আপনাকে গাইড করার চেষ্টা করব। সো ইউ আর অল অফ ওপেন ফর আনমিউট অপশন। সো আপনি নিজেকে আনমিউট করতে পারেন। ঠিক স্যামসুং আছে। এস এম স্যার, স্যার আপনি বাংলাদেশ থেকে বলছেন, ওকে। স্যার, আমার ঋণের বোঝা রয়েছে, ঋণের সমস্যার কথা বলছি। ওকে, দেখুন, হ্যালো হ্যালো ঋণের স্যার। সমস্যা কখন হয় আমি আপনাকে একটুখানি বলার চেষ্টা করব। ঋণের সমস্যা আমাদের তখনই হয় যখন আমাদের আয়, আর্নিং সোর্স কম থাকে, খরচা বেশি থাকে। আপনিও এটা ভালোভাবে জানেন যে আয়ের থেকে ব্যয় বেশি হলে পরে ঋণের বেড়াজালে আমরা ধীরে ধীরে পেঁচিয়ে যাই। তো তার জন্য কি করা প্রয়োজন আছে সেটাই জানার বিষয়। তো আমার নলেজ অনুযায়ী আমি আপনাকে এটুকুই বলবো, এই মুহূর্তে আপনার যদি 80 টাকা ইনকাম হয় আর 100 টাকা খরচ হয়, তাহলে 20 টাকার গ্যাপ রয়েছে। এই 20 টাকার গ্যাপ পূরণ করার জন্য আপনাকে যা কিছু করতে হয় তাই করতে হয়। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। আপনি ওভার টাইম করতে পারেন, কারণ আপনি যে 80 টাকা হ্যালো, ইনকাম আসসালামু করছেন, আলাইকুম। কেমন আছেন সকলেই? সেই ইনকামটা আমার আপনি কথা করছেন ঠিকভাবে শুনতে পাচ্ছি? সেই ইনকামটা আপনি করছেন আপনার 10টা টু 5টার ডিউটিতে। বাদ বাকি যে 20 টাকার গ্যাপ রয়েছে, সেই গ্যাপ যদি আপনাকে পূরণ করতে হয়, তাহলে আপনাকে ওভার টাইম করতে হবে। তার জন্য যা কিছু করতে হয় তাই আপনাকে করতে হবে। স্যার, আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন। মেসেজ এইভাবে দেখে দেখে আমার পক্ষে কথা বলা পসিবল নয়। তো হতে পারে আপনার মধ্যে কোনো এক্সপার্টাইজ রয়েছে, আপনার মধ্যে এরকম কোনো নলেজ রয়েছে, স্কিল রয়েছে, যেটাকে আপনি কাজে লাগিয়ে এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতেই পারেন। এনি হাও, আপনার গ্যাপ আপনাকে পূরণ করতে হবে। এছাড়া কিন্তু যত দিন যাবে, ওই 80 টাকা ইনকাম, 100 টাকা খরচ, তার মানে 20 টাকা করে প্রতি মাসে আপনি ঋণের বেড়াজালে পৌঁছাবেন। তো 20 টাকা ইন্টু 12, তো 12 মাসে 12 দুগুণে 24, 240 টাকার ঋণে পড়বেন উইথ আদার ট্যাক্সেস অ্যান্ড ইন্টারেস্ট। এবার 240 টাকার উপরে যে ইন্টারেস্টটা পেইড হবে, সেই ইন্টারেস্টটা তার সাথে যোগ হওয়ার পরে কি হবে? 240 টাকার ইন্টারেস্ট আমি ধরলাম আরো 60 টাকা, তাহলে 300 টাকা। আগামী বছর 300 টাকার উপরে কিন্তু আপনি ইন্টারেস্ট পে করবেন। তো ব্যাংকে টাকা রাখলে যেমন সুদের উপরে সুদ, তার উপরে সুদ, তার উপরে সুদ, মানে চক্রবর্তী সুদ যেটাকে বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা যেমন তার উপরে লাগে, আমরা যারা ঋণের বেড়াজালে রয়েছি, ঋণের বেড়াজালের ইন্টারেস্টও কিন্তু ইন্টারেস্টের ওপরেই লাগে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখান থেকে বেরোনোর জন্য যান প্রাণ লাগিয়ে দিন। এছাড়াও যদি আপনি আমার সাথে কথা বলতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। পার্সোনালি আপনি যদি কোন রকম কোনো পার্সোনাল গাইডলাইন পেতে চান, তার জন্যও রাস্তা রয়েছে। হোয়াট ইউ হ্যাভ চয়েস, সেই হিসাবেই আপনার লাইফ আপনাকে রাস্তা দেখাবে। এই 350-400 গ্রামের যে আমাদের ইনস্ট্রুমেন্টে রয়েছে, যেটাকে আমরা ব্রেন বলি, এখানে আপনি 500 টাকা কিভাবে ইনকাম হতে পারে সেটা জিজ্ঞাসা করবেন, আপনাকে 500 টাকা ইনকাম কিভাবে হতে পারে সে রাস্তা দেখাবে। আমরা জানি আপনি যদি 5,000 টাকা ইনকাম করতে চান, তাহলে 5,000 টাকা ইনকাম করার জন্য কি কি রাস্তা আছে সেটাও সে আপনাকে দেখাবে। 5 লক্ষ টাকা ইনকাম করতে চান, তার জন্য তাকে প্রেসার করুন, কি রাস্তা আছে সে সেটাও আপনাকে দেখাবে। কিন্তু সে আপনি না জানতে চাইলে সে আপনাকে দেখাবে না। তো আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা আরাম আরাম আয়েসের মধ্যে থেকে থেকে আমরা নিজেদের একটি গন্ডি বানিয়ে ফেলি। সেখান থেকে না আমরা বেরোতে চাই না। গ্রোথ জোনে যেতে গেলে ফেয়ার জোনকে ক্রস করতে হবে। আমরা খুব কমফোর্ট জোনে থাকতে থাকতে আমাদের ব্রেন মাসেলস কে অ্যাট্রফি করে ফেলেছি। ব্রেন মাসেলস আমাদের নড়বড়ে নরম হয়ে গেছে, যে কারণে কোনো স্ট্রেস নিতে পারে না, নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারে না। সারাদিন আমরা কিছু না কিছু ওয়াচ করি, তার মধ্যে দিয়েই আমরা চলতে থাকি। আর হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট করতে করতে আমাদের লাইফটা একসময় কবরে বা শ্মশানে যাওয়ার সময় পৌঁছে যায়।
তো লাইফটাকে যদি এনজয় করতে হয়, আমার সাজেশন আপনার প্রতি এটাই থাকবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল ঋণের বেড়াতাল থেকে বেরোনোর জন্য এনি হাউ যে কোনো ইনকামের রাস্তা খুঁজে বের করুন। ওকে, তো এটুকুই আমার আপনাকে বলা ছিল। এছাড়াও পার্সোনাল গাইডলাইনের জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল করতে পারেন। আসসালামু আলাইকুম ওকে, রহমতুল্লাহ স্যার। আই থিংক আপনারা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে শুনেছেন, কিছু রাস্তাও হয়তো খুঁজে পেয়েছেন। আগামী দিনে আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ হতে থাকবে, যার নাম সফলতার জিপিএস। মানে আমরা সফলতা পেতে গেলে কোন রাস্তা অবলম্বন করে খুব তাড়াতাড়ি সফলতার কাছে পৌঁছতে পারি, সেটা নিয়ে আগামী দিনে আমাদের আলোচনা জারি থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই কমপ্লিট করছি। শুভরাত্রি।